আসসালামু আলাইকুম। আশা করি চিকেন আলু আপনারা অনেকবার বানিয়েছেন। একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন, এর টেস্টটা একদম আলাদা হয় আর খেতে অসাধারণ লাগে। খুব সহজভাবে এই রেসিপিটা আপনাদের করে দেখানোর চেষ্টা করেছি। একটা মাঝারি সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে আলুগুলো তেলে বেশ ভালো করে ভাজতে থাকবো। নুন হলুদ দেওয়ার কারণে আলুর রংটা খুব সুন্দর চলে আসে আর আলুর মধ্যে নুনটাও ভালো করে ঢুকে যাবে। আলু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল কালার হলেই তেল থেকে ছেঁকে তুলে নেবে। এবার এই তেলের মধ্যেই চিকেনগুলো ভেজে নেব। তেলের মধ্যে চিকেন নাড়াচাড়া করব। চিকেনের মধ্যে 1 চামচ লঙ্কা, 1 চামচ নুন দিয়ে চিকেন ভাজতে থাকব। চিকেন ভালো করে ভাজার কারণ চিকেনের যে স্মেল থাকে সেটা চলে যাবে। খাবার সময় চিকেনের কোনো স্মেল লাগবে না। খুব বেশি কড়াভাবে চিকেন ভাজবো না, তাহলে চিকেন ছিবড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা লাল লাল করে চিকেন ভাজা হয়েছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এই তেলের মধ্যেই তেজপাতা, লঙ্কা দিলাম। একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু নরম হলে কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিলাম। তেলের মধ্যে লঙ্কা দেওয়ার কারণে তরকারির রংটা খুব ভালো লাল হয়। একটা টমেটো, কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করব। টমেটো নরম হলে ওর মধ্যে 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে, 1/2 চামচ নুন, 1 চামচ জিরে মরিচ গুঁড়ো দিয়ে কষাতে থাকব। মশলা তেলের সাথে খুব ভালো করে কষানো হলে ওর মধ্যে ভেজে রাখা আলু, চিকেন দিয়ে আবারও চিকেন আলু ভালো করে কষাতে হবে। চিকেন আলু খুব ভালোভাবে কষালে তবেই তো চিকেন আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। এবার পানি দিয়ে ঢাকা দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর।
দেখে নিলাম আলু নরম হয়েছে। কিছু কাসুরি মেথি দিলাম। এর ফ্লেভার চিকেন কারির টেস্টকে অনেক বাড়িয়ে দেবে। খুব সহজ পদ্ধতিতে চিকেন কারি বানানোর চেষ্টা করেছি, খুব টেস্ট হয়েছে। এইভাবে একবার বানানোর চেষ্টা করবে। রুটি কিংবা পরোটার সাথে গরম গরম এই রকম চিকেন আলুর তরকারি হলে বেশ জমে ওঠে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নিয়মিত ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আল্লাহ হাফেজ।